তো এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছিল কর্স থিওরি ট্রায়ার্সের সেকেন্ড পর্বটা। ফার্স্ট পর্বে তো আমরা আলোচনা করছিলাম মেজর আর মাইনর নিয়ে। ট্রায়ার্সে মূলত আমরা যেটা বলছিলাম যে তখন মেজর, মাইনর আর ডিমিনিশড, অগমেন্টেড এই চার পদের কর্ডস নিয়ে, অর্থাৎ 4 টাইপস কর্ড এই 4 টাইপের কর্ডস নিয়ে আলোচনা করা হয়। তো মেজর মাইনর তো আমরা দিছিলাম ফার্স্ট পর্বে ট্রায়ার্সের। দেন কর্স থিওরি, এটা ট্রায়ার্সের সেকেন্ড পর্ব। কর্স থিওরি ট্রায়ার্সের সেকেন্ড পর্ব, যেখানে আমরা আলোচনা করবো ডিমিনিশড আর অগমেন্টেড নিয়ে। ওকে, তো এই জায়গায় কিছু লেখা আছে চার্ট, অর্থাৎ এ থেকে একে আমি রুট পজিশন বা টনিক পজিশন ধরে নিছি। অর্থাৎ এর সাপেক্ষে রুট বা টনিক যেটা, সেটা আমরা আগেও বলছি যে এটাতে রুট বা টনিক দিয়ে কী বোঝায়, যার সাপেক্ষে আমি বাকিগুলা নাম ইন্ডিকেট করব, যে বাকি যে নোটগুলো তার সাপেক্ষে যে নোটগুলো থাকে তার নাম ইন্ডিকেট করবো, যাকে আমি টনিক ধরবো। যেহেতু এ আমার টনিক বা রুট, তাহলে তারপরের নোটটা কী আসে, পরবর্তী নোট এ শার্প আসে। এ শার্পকে আমরা বলি মাইনর সেকেন্ড। দেন তার পরবর্তী নোট বি, সেটাকে বলি মেজর সেকেন্ড। স্মল এম দিয়ে মাইনর বোঝাচ্ছি আর ক্যাপিটাল এম দিয়ে মেজর বোঝানো হচ্ছে। এর আগের আমার ভিডিওগুলোতে স্মল এম আই মানে এম আই দিয়ে মাইনর আর এম শুধু এম দিয়ে মেজর বুঝেছিলাম, তখন আমি বইলা দিছিলাম। বাট অ্যাকচুয়াল নর্মালি যে সিস্টেম, সেটা স্মল এম দিয়ে মাইনর এবং ক্যাপিটাল এম দিয়ে মেজর বোঝানো হয়। তখন ওইটা আপনাদের জাস্ট বোঝানোর জন্য, যার কারণে আর কি তখন ওই জায়গায় বলা হয়েছে। তো আমরা আস্তে আস্তে যতটুকু ডেভেলপ হবো, সামনে দিয়ে যাবো, আস্তে আস্তে জিনিসগুলো একটু ক্লিয়ার হবো। ওকে, তো এখন থেকে আমি স্মল এম দিয়ে মাইনর আর ক্যাপিটাল এম দিয়ে মেজরই বোঝাবো, আর এখন বুঝতে পারবেন। ওকে, তো আসি। তো এর সাপেক্ষে আমি সব এই জায়গায় নামকরণ করছি, আমি একটু বলে দিচ্ছি। এ আমার টনিক বা রুট, দেন এ শার্প হচ্ছে মাইনর সেকেন্ড, বি হচ্ছে মেজর সেকেন্ড, সি হচ্ছে মাইনর থার্ড, সি শার্প হচ্ছে মেজর থার্ড, ডি হচ্ছে আমার পারফেক্ট ফোর্থ, দেন ডি শার্প হচ্ছে ফ্ল্যাট ফাইভ বা ডিমিনিশড বলা হয়। কেন ফ্ল্যাট ফাইভ বা ডিমিনিশড বলা হয় সেটা আমি আগেই আলোচনা করে দিচ্ছি ইন্টারভেলের লেসনটা অবশ্যই দেখবেন। দেন হচ্ছে ই হচ্ছে হলো পারফেক্ট ফাইভ, দেন হচ্ছে এফ হচ্ছে হলো মাইনর সিক্স, ওই এম আই লিখে ফেলছি, যাই হোক, এম হচ্ছে হলো মাইনর সিক্স, দেন হচ্ছে এফ হচ্ছে হলো মাইনর সিক্স, দেন এফ শার্প হচ্ছে হলো মেজর সিক্স, দেন জি হচ্ছে মাইনর সেভেন, জি শার্প হচ্ছে মেজর সেভেন, দেন পরবর্তীতে আবার কি আসবে, এ আসবে। অর্থাৎ জি শার্প পর্যন্ত আবার এ টু জি শার্প, এ থেকে জি শার্প আমার 12 নোট শেষ। দেন পরবর্তীতে আবার কি আসবে, এ আসবে, সেটাকে পরবর্তী অক্টেভের এ, যার কারণে একে অক্টেভ বলা হয়। অর্থাৎ এই পরবর্তী আবার কি রিপিট আসছে, এ রিপিট আসছে, যার কারণে একে আমরা পরবর্তী অক্টেভ বলতেছি। তো এখন আমাদের কথা হয়েছে যেটা আমরা বলছিলাম যে ডিমিনিশড আর অগমেন্ট কীভাবে হয়। এই যে পারফেক্ট ফাইভ যেটা আমরা দেখতেছি, পারফেক্ট ফাইভ যে নোটটা থাকবে, যেই নোটই পারফেক্ট ফাইভ হবে, তার সাপেক্ষে আমি নর্মালি ডিমিনিশ আর অগমেন্টেড জিনিসটা ব্যাখ্যা করতে পারবো। এটা শুধু অনলি পারফেক্ট ফাইভের ক্ষেত্রেই হয় না, পারফেক্ট ফাইভ এবং পারফেক্ট ফোরের ক্ষেত্রেই হয়। বাট ম্যাক্সিমাম কেস যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি, সেটা পারফেক্ট ফাইভের উপরে ডিপেন্ড করে হয়। তো যার কারণে আমি আজকে পারফেক্ট ফাইভের উপরে ডিপেন্ড করে কীভাবে ডিমিনিশ আর অগমেন্টেড হয় ট্রায়ার্সের ভিতরে, সেই জিনিসটা আমি দেখাবো। ওকে, তো পারফেক্ট ফাইভের যে এক ধাপ আগের যে নোটটা, অর্থাৎ পারফেক্ট ফাইভ একে যদি টনিক ধরি বা রুট ধরি, সেই ক্ষেত্রে ই হচ্ছে আমার পারফেক্ট ফাইভ যেটা আমরা দেখতেছি। এর আগের নোটটা হচ্ছে ডি শার্প, তাহলে এটা কি, এই ডি শার্পকে আমরা কী বলতেছি, যার কারণে ফ্ল্যাট ফাইভ। অর্থাৎ ই হচ্ছে হলো পারফেক্ট ফাইভ, ই এর উপরে নোট ডি শার্প, তাহলে কি ই আমার পারফেক্ট ফাইভ বলতে কি 5 নাম্বার নোট। 5 নাম্বার নোটকে আমি ফ্ল্যাট করে এর আগের নোট পাচ্ছি। ফ্ল্যাট মানে আমরা জানি যে নোটের মধ্যে আমরা পড়ছিলাম, অর্থাৎ দেখছিলাম যে ফ্ল্যাট মানে হচ্ছে আগের নোট, অর্থাৎ 1 নোট লোয়ার। তো যেহেতু ই আমার পারফেক্ট ফাইভ, এর আগের নোট কি আমার ডি শার্প, ডি শার্প আমার কি ফ্ল্যাট ফাইভ, একে ডিমিনিশড বলা হয়। ওকে, তো বিস্তারিত জানতে আমরা ইন্টারভেলার নোটসের লেসনগুলো অবশ্যই দেখবো। আমার আগের লেসনগুলো আছে, ওগুলি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন আরও বিস্তারিত। তো যাই হোক, আর যদি পারফেক্ট ফাইভ থেকে 1 নোট রেইজড করে, অর্থাৎ 1 নোট যদি আগায়, সেটাকে বলা হলো মাইনর সিক্স, অথবা এর আগের, অর্থাৎ এই মাইনর সিক্স ছাড়াও এর আগের যে লেসনগুলো সেখানে আমি বলছিলাম এর আরেকটাও নাম আছে, যারা দেখছেন অবশ্যই জানেন। আরেকটা নাম হচ্ছে অগমেন্টেড, যাকে সংক্ষেপে AUG দিয়ে লেখা হয়, আর ডিমিনিশডকে সংক্ষেপে লেখা হয় হলো DIM দিয়ে। ওকে, তো
এখন এখান থেকে আমি কর্ড কীভাবে তৈরি করব? নর্মালি আমরা জানি ট্রায়ার্সের মধ্যে ট্রায়ার্স বলতে 3টা বোঝায়, অর্থাৎ 3 বোঝায়। তো এই ক্ষেত্রে আমার 3টা নোট দিয়ে একটা কর্ডস হবে। তো 3টা নোট দিয়ে কীভাবে কর্ডস হবে? নর্মালি আমরা জানি 3 বা 4 নোট দিয়ে 3 বা 4টা নোট দিয়েই কর্ডস তৈরি হয়। এক্সেপশনাল কিছু আছে সেগুলি আমরা পরে দেখব। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা বলতেছি। তো এখন ডিমিনিশড কর্ড কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখি। সাপোজ আমি এ ছিল আমার কি এখানে টনিক অথবা রুট যেটাই বলি, এর সাপেক্ষে আমি কর্ড তৈরি করবো, অর্থাৎ এ ডিমিনিশড কর্ড। ওকে, এ ডিআইএম দিয়েও ডিমিনিশড বোঝায়, এভাবেও লেখা যায়, ঠিক আছে। তো এ ডিমিনিশড, অথবা এটার আরেকটা লেখার সিস্টেম হচ্ছে এর উপরে ছোট করে 0 লিখে দেন, এটা দিয়েও এ ডিমিনিশড বোঝায়। তো এ ডিমিনিশড এই কর্ডটা তৈরি হবে হলো, ডিমিনিশড কর্ড তৈরি করার প্রসেস হচ্ছে আগের কর্ডগুলোর মতোই, সেম 3টা প্রসেস। প্রথম প্রসেস, আমি যার জন্য কর্ড তৈরি করবো সেই নোটটা, অর্থাৎ আমার প্রথম হবে কি টনিক বা রুট লিখলাম, এটা আমার 1 নম্বর রুলস। 2 নম্বর রুলস হচ্ছে আমি যার রুট নিছি, অর্থাৎ যেটাকে আমি রুট নেব তার পারফেক্ট 5-এর আগের নোট, অর্থাৎ ফ্ল্যাট 5 নোটটা হবে, বা ডিমিনিশড যে নোটটা সেই নোটটা হবে, ফ্ল্যাট 5 বা ডিমিনিশড নোটটা হবে, ডিএম সেই নোটটা হবে। ওকে, দেন থার্ড নোটটা হবে কি, থার্ড নোটটা হবে, এখানে একটা কথা আছে, আগে এই নোটটা হবে না মূলত, এই যে নোটটা আমি পরে বলতেছি। থার্ড নোটটা হবে ফ্ল্যাট 5 বা ডিমিনিশড, আর এদের মাঝখানে একটা নোট হবে, সেই নোটটা হচ্ছে হলো মাইনর থার্ড। তাহলে আমার ডিমিনিশড কর্ড হয়ে যাবে। ওকে, তাহলে আমি এই ডিমিনিশড যদি নিতে চাই, এই ডিমিনিশডের জন্য আমার রুট কি, এ ডিমিনিশড নিব, তার মানে এ হচ্ছে আমার রুট, তাহলে আমি এ নিই। দেন এ ডিমিনিশডের জন্য রুট কি আমার এর জন্য মাইনর থার্ড নোটটা কি ছিল আমরা জানি, ভিডিও শুরুতে দেখছি আগে, সি, তার মানে এই জায়গায় আমরা মাইনর থার্ড নোট পাইছি কি সি। দেন ফ্ল্যাট 5 আর ডিমিনিশড নোট কোনটা, ডি শার্প, তাহলে আমার এ ডিমিনিশডের জন্য এ ডিমিনিশড কর্ডের জন্য এ সি আর ডি শার্প নোট নিলেই আমার কী হয়ে যাবে, এ ডিমিনিশড কর্ড তৈরি হয়ে যাবে। একবার ইজি সিম্পল সিস্টেমে আমি জিনিসটা বললাম। এটা যদি আরও ডিপ জানতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, এটার আরও ডিপ কিছু রুলস আছে, তো সেই ডিপ জিনিসগুলো আমি আলাদাভাবে বলবো। আর একটু ডিপ আছে, অবশ্যই আছে আরও ডিপ, একবারে সহজ। অনেকেই আমার আগের লেসনে কমেন্ট করছেন বা অনেকে ইনবক্স করছে যে দাদা আর একটু সহজ করে, মানে একবারে ইজি ট্রিক্সভাবে যদি মনে রাখতে পারি, এই জন্য এই ভিডিওর মধ্যে আমি খুবই ইজি একটা ট্রিক্স দিয়ে, মানে খুবই ইজি। এটার যদি আরও ডিপ যদি কারো জানার ইচ্ছা থাকে তো কমেন্ট করতে পারেন, বা কমেন্ট করলে অবশ্যই ওই জায়গায় আমি বলবো না, এই যে ইনবক্স করেন সেখানে আমি বলবো, ডিমিনিশডের ক্ষেত্রে, অগমেন্টেডের ক্ষেত্রে। বাট এটা ইজি ট্রিক্স, খুব সহজে মনে রাখতে পারেন, এবং এটা কিন্তু ভুল না, এটা কিন্তু অবশ্যই রাইট ওয়ে। ওকে, ট্রিক্স বললে অনেকে বুঝে কি নিজের মতো করে বানানো, আমার বানানো ভাই রুলস না, এটা আসলেই সঠিক একটা রাস্তা, ঠিক আছে। বাট এটা ডিপ যদি আরও জানতে চান, মাইনর থার্ডটা ডিপ বলতে মাইনর থার্ড কেন হলো, ফ্ল্যাট 5 কেন হলো, তো আপনারা বুঝতেই পারতেছেন, ফ্ল্যাট 5 মানে ডিমিনিশড, এখন ডিমিনিশড কর্ড নাম হইতেছে। বাট মাইনর থার্ডটা কেন হলো, এটা এই জিনিসটা যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন, তাহলে আমি বলবো। তো এইভাবে আমার ডিমিনিশড কর্ড হয়ে গেল। দেন হচ্ছে হলো অগমেন্টেড, এটার জন্য 3টা রুলস। প্রথমে আমার যার অগমেন্টেড সেই রুটটা নিব, দেন হচ্ছে হলো 2 নাম্বার আর 3 নাম্বার। 3 নাম্বার আমি কি নিব, যেই রুট
তার অগমেন্টেড নোটটা নিব। ওকে, অগমেন্টেড নোট বলতে কি বুঝতেছি আমি, শার্প 5 যে নোটটা আসে সেই নোটটা। অগমেন্টেড বলতে আমরা কি বুঝি, অগমেন্টেড যদি বলি শুধু অগমেন্টেড তাহলে মানে কি বুঝতেছি আমরা, শার্প 5 বা অগমেন্টেড 5 বললেও কি বুঝি, শার্প 5। শার্প 5 বলতে কি, পারফেক্ট 5 যে নোট, পারফেক্ট 5 যে নোটটা হবে তার এক নোট আগের যে নোটটা, মানে এক নোট পরের যে নোটটা আর কি। তো পারফেক্ট 5 আমি যদি এ অগমেন্টেড বলি, এ অগমেন্টেডের পারফেক্ট 5 কোন নোটটা, ই, এবং ই এর পরবর্তী যে নোটটা সেটা হবে কি অগমেন্টেড নোট। ই এর পরবর্তী নোট কি আমার এফ, এফ হচ্ছে আমার অগমেন্টেড নোট। এটা এখানে আমি লেখা রাখছি। ওকে, এফ হচ্ছে আমার এ এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমার এফ হচ্ছে অগমেন্টেড নোট বা শার্প 5, অর্থাৎ পারফেক্ট 5কে আমি কি করতেছি, পারফেক্ট 5 মানে কি 5 নাম্বার নোট, 5 নাম্বার নোটকে আমি শার্প করতেছি। শার্প মানে কি এক নোট রেজ করবে, অর্থাৎ এক নোট আগাবে। এক নোট আগাইলে কি পেতেছি আমি, যে নোটটা পেতেছি সেটা অগমেন্টেড নোট। যেভাবে বলি শার্প 5 যদি বলি সেটাও আমার কি পারফেক্ট 5-এর এক নোট আগায়া যে নোটটা, শার্প মানে যেহেতু আগানো, মানে এক নোট সামনে যাওয়া আর কি, আগানো বলতে সামনে যাওয়া বুঝাচ্ছি। তো সেই ক্ষেত্রেও এই নোটটাই পড়বে। আর অগমেন্টেড যদি বলি সেটাও একই জিনিস, অগমেন্টেড 5 মানে এক নোট রেজ করবে, এই নোটটাই পড়বে। ওকে, আর পারফেক্ট 5-এর পরবর্তী নোটটা। তো সেই ক্ষেত্রে অগমেন্টেড মানে আমি বুঝাচ্ছি, ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি শার্প 5, অর্থাৎ শার্প 5-এর শার্প করলে যে নোটটা আসে সেই নোটটা পড়বে। দেন হচ্ছে হলো সেকেন্ডের নোটটা হবে এই দুইটার মাঝখানের একটা নোট হবে, সেটা হচ্ছে মেজর থার্ড। তো ভাই এটা কেন হয়েছে এটা যদি জানতে চান, ওই সেম একই কথা ইনবোস করবেন, ইনশাল্লাহ বলে দেবো সেটা কেন হয়েছে বা কীভাবে হয়েছে। বাট সহজ ট্রিক্স ইজিলি মনে রাখতে পারবেন। রুট, মেজর থার্ড আর অগমেন্টেড বা শার্প 5 যে নোটটা আসে সেই নোটটাকে নিয়ে, তিনটা নোট নিয়ে যদি বাজান তাহলে সেটা হবে একটা কর। তো সেই ক্ষেত্রে আমি যদি এ অগমেন্টেড লিখতে চাই, অর্থাৎ এ অগমেন্টেড কর যদি আমি বলি কীভাবে হবে, রুট কী হবে আমার, এ অগমেন্টেডের জন্য এ হবে আমার রুট। দেন হচ্ছে হলো আমার মেজর থার্ড, মেজর থার্ড এর ক্ষেত্রে মেজর থার্ড হচ্ছে সি শার্প। দেন অগমেন্টেড অর্থাৎ শার্প 5, অগমেন্টেড মানে কি বুঝাচ্ছি, শার্প 5 5 নম্বর নোট একটা নোট রেজ করলে, অর্থাৎ 5 নম্বর নোট বলতে কি পারফেক্ট 5, পারফেক্ট 5 হচ্ছে ই, এক নোট রেজ মানে এফ, ই এফ, তাহলে এটা হবে এফ, অর্থাৎ এ সি শার্প আর এফ এই দুটো নিলে কি আসে, অগমেন্টেড কর্ড তৈরি হয়ে যায়। তো এই ছিল ইজি, যতটুকু ইজি পসিবল সহজ হিসেবে মনে রাখতে পারেন। ডিমিনিস্টের ক্ষেত্রে 1 প্লাট 5, সরি হ্যাঁ প্লাট 5 তো থাকবে, 1 প্লাট 5 আর হচ্ছে হলো প্লাট 3। আর অগমেন্টেড ক্ষেত্রে থাকবে হলো 1 3 শার্প 5, ইজিলি মনে রাখতে পারেন। ওকে, গুড লাক।